সৌদি রাজবংশের নেপথ্য কাহিনী এই নাম দিয়ে ওই চুক্তিটার মধ্যে ছিল, আমরা কিয়ামত পর্যন্ত আমাদের ওইখানে রাজত্বটা দিলে কিয়ামত পর্যন্ত গ্রেট ব্রিটেনের গোলাম হয়ে থাকবে। পরিষ্কার? সম্মানিত আফ্রিকার ছেলেরা, এখন যারা আছে সৌদ বিন আব্দুল আজিজের বংশধরেরা, এরা কিন্তু রাসূলের কেউ না, এরা উমাইয়াদের লোক, ইজিদের বংশধর। এরা ছিল যাযাবর। যাযাবর আমাদের দেশে বাদ্য আছে না, বাদ্য কিন্তু বাড়িঘর নেই, নৌকাই তার সব। ওরা ওইরকম যাযাবর, তাম্বুর মধ্যে সব। আজকে এখানে তাবু কাটতো, কালকে এখানে তাবু কাটতো। আর যত ব্যবসায়ীরা আপনার ইয়াতে যাইতো, কাফেলা নিয়ে যাতায়াত করতো, আর এই দুঃস্থ ডাকাতের দল লুটতরাজ করে তাদের সব কিছু রেখে দিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওরা ব্রিটিশরা ওদের সাথে একটা সম্পর্ক করলো আরব বিশ্বে এদের প্রভুত্ব প্রতিষ্ঠা করার জন্য। ওইরা তখন এই যাযাবরগুলোর সাথে একটা চুক্তি করলো সৌদ বিন আব্দুল আজিজের সাথে। আমরা ওই চুক্তিনামাটা পত্রিকার মধ্যে ছাপাইছিলাম, যার খেসারত আমাকে এখনো দিতে হচ্ছে। ছাপানোর পরে সৌদি অ্যাম্বাসেডর থেকে ফোন করে বলছিল, বোম্বাইরা তোমাদের বিল্ডিংটা উড়াই দেব। কি বুঝলেন? ওই চুক্তিনামাটা আমরা সৌদ বিন আব্দুল আজিজের স্বাক্ষর করা, শিলমোহর লাগানো ওই চুক্তিটা পত্রিকায় ছাপাই দিয়েছিলাম। সৌদি বংশের সৌদি, এবং ওই কথাও ছিল ইহুদিদের হাতে ফিলিস্তিন রাষ্ট্র দিলে আমাদের কোনো টেনশনের কারণ নাই, ওরা আমাদের খালাতো ভাই। ইহুদিরা আমাদের খালাতো ভাই, ওদের স্বাধীন দেশ দিলে আমাদের কোনো আপত্তি নাই, চুক্তি দিলেও ছিল। এটা যখন আমি ছাপাইছি তখন তো বিভিন্ন জায়গাতে ফোন আসা শুরু হয়েছে আমাদের প্রতি খেত। আর ওনারা মেহরবানি করে লেখছে বোম্বাইরে দেবো উড়াই। এখনো উড়াইতে পারে নাই, আমরা টিকে আছি। বিষয়টা পরিষ্কার। আশিক রাসূলদের কাছে ফাঁকিবাজি করে লাভ নেই। চেষ্টা করলেও আপনাদের গোবর ফাঁসিয়ে যাব। কি দরকার হলে নবীজির কাছে শুনে নেব এরা কি করছে। আমার দর